হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা ফুড এসআইকে লক্ষ্য করে পিএসসি ক্লার্কশিপকে লক্ষ্য করে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, মালাবার হিলস কোথায় অবস্থিত? মুম্বাই, গুয়াহাটি, বিহার না পশ্চিমবঙ্গ? এখানে অ্যান্সার কী হয়ে যাবে? মালাবার হিলস রয়েছে হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। মুম্বাই কি মহারাষ্ট্রের রাজধানী, তাই তো? মহারাষ্ট্রের রাজধানী। চরণ সিংয়ের সমাধিস্থলের নাম কি? চৈত্রভূমি, কিষানঘাট, শান্তিবন না শক্তিস্থল? এখানে চৌধুরী চরণ সিং। ঠিক আছে, তো এনার সমাধিস্থলের নাম কি? এখানে অ্যান্সার হয়ে যাবে কিষানঘাট। ঠিক আছে, আর চৈত্রভূমি কার? চৈত্রভূমি হচ্ছে বি আর আম্বেদকর। কি বললাম? বি আর আম্বেদকর। এনার সমাধিস্থল হচ্ছে চৈত্রভূমি। শান্তিবন, শান্তিবন কার? শান্তিবন হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। তারপরে শক্তিস্থল কার? শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই এর আনসার জানো। তামা, পারদ, সীসা নাকি লোহা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? পারদ। আচ্ছা, এবার বলো তো, ইটাই যে রোগটা হয়, ঠিক আছে, তোমরা সবাই নাম শুনেছো, ইটাই রোগটা কার জন্য হয়? তখন অ্যান্সার হয়ে যাবে ক্যাডমিয়ামের জন্য। কি বললাম? ক্যাডমিয়ামের জন্য। এর হচ্ছে কারণ ক্যাডমিয়াম। আর কি আছে? ডিসলেক্সিয়া রোগ। ডিসলেক্সিয়া রোগ কিসের জন্য হয়? এটা হবে সীসার জন্য। ঠিক আছে, সীসার জন্য হয় ডিসলেক্সিয়া। চলো পরের প্রশ্ন যা যাক, বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি, শঙ্কর, বেদুইন নাকি জরাসন্ধ? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? মৌমাছি। ঠিক আছে, তারপরে দেখো শঙ্কর। শঙ্কর কার ছদ্মনাম? মণিশঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায়। ওকে, তারপরে দেখো বেদুইন। বেদুইন কার ছদ্মনাম? বেদুইন হচ্ছে দেবেশচন্দ্র রায়। দেবেশচন্দ্র রায়, এনার ছদ্মনাম হচ্ছে বেদুইন। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র, চারুচন্দ্র চক্রবর্তী। ওকে, আচ্ছা, ব্যাঙাচিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাঙাচি কার ছদ্মনাম? ব্যাঙাচি হচ্ছে নজরুল ইসলামের। ঠিক আছে, নজরুল ইসলামের। চলো পরের প্রশ্ন যা যাক, মানবাধিকার দিবস কবে? 29শে ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 14ই নভেম্বর নাকি 11ই জুলাই? এখানে অ্যান্সার হয়ে যাবে 10ই ডিসেম্বর। ঠিক আছে, হিউম্যান রাইটস ডে। এবার চলে আসো 14ই নভেম্বর। 14ই নভেম্বর সবাই জানো চিলড্রেন্স ডে, তাই তো? চিলড্রেন্স ডে। আচ্ছা, 11ই জুলাই কি? 11ই জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওয়ার্ল্ড পপুলেশন ডে। চলো পরের প্রশ্ন যা যাক, প্রফেসর শঙ্কু চরিত্রটি কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, সুনীল গাঙ্গুলি নাকি সুচিত্রা ভট্টাচার্য? এখানে অ্যান্সার হয়ে যাবে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ছাড়া আর কি কি রয়েছে চরিত্র? ফেলুদা সৃষ্টি করেছে, তাই তো? আচ্ছা, তারপরে তোপসে, জটায়ু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, জটায়ু, এই চরিত্রগুলো সৃষ্টিকর্তা হচ্ছে সত্যজিৎ রায়। তারপরে চলে আসো প্রেমেন্দ্র মিত্র। খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের যেটা, সেটা হচ্ছে ঘনাদা। ঠিক আছে, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। এবার চলে আসো সুনীল গাঙ্গুলি। সুনীল গাঙ্গুলির খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কাকাবাবু চরিত্রের সৃষ্টি করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, টেলিফোন লাইনের সাহায্যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় কি মারফতে? মোডেম মারফতে, স্পিকার মারফতে, স্ক্যানার মারফতে নাকি প্লটার মারফতে? এখানে অ্যান্সার হয়ে যাবে মোডেম মারফতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মানুষ ও প্রাণীর আচরণ বিষয়ক বিদ্যাকে কি বলে? ফিজিওগ্রাফি, সাইকোলজি, পোমোলজি নাকি রিওলজি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? সাইকোলজি। এবার দেখো পোমোলজি কিসের? পোমোলজি হচ্ছে ফ্রুট। ঠিক আছে, এবং ফ্রুটের যে বৃদ্ধি সংক্রান্ত যে সমস্ত বিদ্যা, সেটা হচ্ছে পোমোলজিতে আলোচনা করা হয়। এবার চলে আসো রিওলজি। রিওলজি কি?
রিওলজি হচ্ছে পদার্থের বিকৃতি আর প্রবাহ নিয়ে কাজ করে, ঠিক আছে। আর ফিজিওগ্রাফি তো জানোই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কীভাবে গঠনটা সেই সম্পর্কে হচ্ছে যে ফিজিওগ্রাফি করা হয়। চলো নেক্সট প্রশ্ন, হুকের সূত্র কোনটির সঙ্গে সম্পর্কিত? তরলের চাপ, তেজস্ক্রিয়তা, স্থিতিস্থাপকতা নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে হুকের সূত্র স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত। ওকে, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? হেনরি বেকারেল আর মাদাম কুরি, তাই তো, বেকারেল আর কুরি। তবে দেখো তরলের চাপ সংক্রান্ত কার সূত্র রয়েছে? চার্লসের, তাই তো। চলো নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? 6টি, 7টি, 8টি না 9টি? বর্তমানে কটা? 8টি, তাই তো। দিল্লিটাকেও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ধরে, যেটা আমাদের রাজধানী অঞ্চল। তাহলে আমাদের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কি কি আছে? ফার্স্ট হচ্ছে পুদুচেরি, মানে পরপর বললেই হবে, পুদুচেরি আছে। আর কি আছে বলো? চণ্ডীগড় আছে, লাদাখ আছে, জম্মু কাশ্মীর আছে, আচ্ছা, তারপরে দাদরা, নগর হাভেলি আর দমন দিউ একসাথে করে দেওয়া হয়েছে এটা, তাই তো। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আর কি আছে? আর রয়েছে দিল্লি, 6টা, লাক্ষাদ্বীপ, আর কি রয়েছে? আন্দামান অ্যান্ড নিকোবর। দেখো কটা হলো? পুদুচেরি, চণ্ডীগড়, লাদাখ 3টে, জম্মু কাশ্মীর 4টে, দাদরা নগর হাভেলি দমন দিউ 5টা, দিল্লি 6টা, লাক্ষাদ্বীপ আর আন্দামান নিকোবর একসাথে। তাহলে কটা হলো? 8টা। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ঋষিলা, বক্সা, সান্দাকফু নাকি ফালুট? এখানে অ্যান্সার হয়ে যাবে সান্দাকফু। এটা কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে, তাই তো। 3636 মিটার এটা উচ্চতা। ওকে, আর ফালুট হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যেটা হচ্ছে 3595 সম্ভবত, ঠিক আছে, এত মিটার। আর ঋষিলা কোথায় অবস্থিত? ঋষিলা হচ্ছে কালিম্পংয়ে, ঠিক আছে, কালিম্পংয়ে অবস্থিত। আর এই সান্দাকফু ফালুট দুটোই কোথায়? দুটোই হচ্ছে দার্জিলিংয়ে। নেক্সট প্রশ্ন দেখো, কারভোট মন্দির কোথায় অবস্থিত? ভারতে, শ্রীলঙ্কায়, কাম্পুচিয়ায় নাকি ইন্দোনেশিয়ায়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? কাম্পুচিয়ায় বা কম্বোডিয়ায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা, আর কয়েকটা ইন্ডিয়ার মধ্যে কয়েকটা মন্দির আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে দিলওয়ারা মন্দির, খুব ইম্পর্টেন্ট, দিলওয়ারা মন্দির, এটা অবস্থিত হচ্ছে রাজস্থানে, ঠিক আছে। তারপরে বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির হচ্ছে কর্ণাটক। কামাখ্যা মন্দির আসাম, ঠিক আছে। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। তো টেম্পেলটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবা, ঠিক আছে। ফুড এশায় টেম্পেল খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, মৃতজীবী উদ্ভিদ কোনটি? লাইকেন, ব্যাঙের ছাতা, স্বর্ণলতা নাকি সূর্য শিশির? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? লাইকেন। ব্যাঙের ছাতা কি? ব্যাঙের ছাতা হচ্ছে মৃতজীবী, ঠিক আছে, ব্যাঙের ছাতা হচ্ছে মৃতজীবী। স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে পরজীবী, পরজীবী, ঠিক আছে। সূর্য শিশির কি? পতঙ্গভুক উদ্ভিদ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ব্যারোমিটার কে আবিষ্কার করে? বুসনেল, টরিসেলি, জন ডাল্টন নাকি নিউটন? এখানে অ্যান্সার হয়ে যাবে টরিসেলি। ওকে, ব্যারোমিটার দিয়ে কী করা হয়? বায়ুর চাপ মাপা হয়। বুসনেল কি আবিষ্কার করেছিল? ভিডিও গেম, ভিডিও গেম আবিষ্কার করেছিল, ঠিক আছে। জন ডাল্টন, পরমাণুবাদ, পরমাণুবাদ কার? জন ডাল্টনের, তাই তো। তারপরে দেখো, তারপরে নিউটন, আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেছিল? 3টি যে সূত্র রয়েছে, 3টি সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র নিউটনের, ঠিক আছে। আর কি আবিষ্কার করেছিল? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল, তাই তো। নেক্সট প্রশ্ন দেখো, সংসদে সাধারণ বাজেট উত্থাপন করেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী নাকি রাষ্ট্রপতির নির্দেশক্রমে অর্থমন্ত্রী? ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অর্থমন্ত্রী। সাধারণ বাজেট কোথায় রয়েছে? 112 নম্বর আর্টিকেলে রয়েছে। সাধারণ বাজেট উভয় কক্ষেই পেশ করা যায়, ঠিক আছে। উভয় কক্ষ মানে কি? একটা হচ্ছে যে রাজ্যসভা আর একটা লোকসভা, দুটো কক্ষেই সাধারণ বাজেট উত্থাপন করা যায়। এটা 112 নম্বর আর্টিকেলে রয়েছে। এটা কে পেশ করতে পারে? অর্থমন্ত্রী পেশ করতে পারে। ওকে, তো থ্যাংক ইউ গাইজ, আজকে এটুকু পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ডেলি কুইজে যদি অ্যাটেন্ড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি। থ্যাংক ইউ গাইজ।